নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির প্রতিকার নিয়ে আলোচনা করব। বেশ কিছুটা উপায়, বেশ কিছুগুলো কয়েকটা টোটকা এরকম বিষয় নিয়ে করব, যেগুলো শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্যই। বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি, আমরা সবাই জানি, এবং দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশির বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান আমি করেছি, এবং সেই অনুষ্ঠান করতে গিয়ে আমি বারবার বলেছি যে বৃশ্চিক রাশি বেশিরভাগ মানুষই মানসিক কষ্টে থাকে। বৃশ্চিক রাশির বেশ কিছু মানুষ, কয়েকজন মানুষকে আমি দেখেছি, বেশ কিছু নয়, কয়েকজন মানুষ হয়তো ডেভেলপ করে ফেলেছে বা তারা হয়তো সুখে আছে, কিন্তু তারা সুখে নেই, তারা হয়তো উন্নতি করেছে, অর্থ এসে গেছে, কিন্তু তারাও কিছু না কিছু প্রবলেমে আছে। বৃশ্চিক রাশির সমস্যা যেন বেশি আসে। কখনো বৃশ্চিক বিবাহিত জীবন নিয়ে সমস্যায় পড়ে, কখনো বৃশ্চিক প্রেমজ জীবন নিয়ে সমস্যায় পড়ে, কখনো বৃশ্চিক কর্মজীবন নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে, কখনো বৃশ্চিকে দেখা যায় যে অর্থ উপার্জন হলেও চলে যাচ্ছে, কখনো দেখা যায় অর্থই উপার্জন হচ্ছে না, সেই ব্যবসা করুক বা কাজ করুক, যাই করুক, অর্থ উপার্জন হচ্ছে না। এছাড়াও বৃশ্চিকের কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে, যেমন হচ্ছে পারিবারিক সমস্যা, যেমন হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ কখনো কখনো চলে আসতে দেখেছি বৃশ্চিকের মধ্যে। বৃশ্চিকের মধ্যে সব থেকে বেশি প্রবলেম আসে বিবাহিত জীবন নিয়ে। এছাড়াও কিন্তু বৃশ্চিক অনেক সময় সন্তানের সমস্যা বা সন্তানকে নিয়ে কিন্তু টেনশন করে। আসলে বৃশ্চিক যখনই একটু হাসির মুখ দেখব বলে মনে করে, তখনই কোনো না কোনো সমস্যা তার জীবনে চলে আসে। আসলে মানসিকভাবে সত্যিই বৃশ্চিক রাশিরা কিন্তু দুঃখী, কিন্তু তবুও বৃশ্চিক রাশির ক্ষমতা, বৃশ্চিক রাশির মানসিকতা এমন আছে যে যতই বড় সমস্যা আসুক তবুও আমি জীবনে এগোবো, মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু বারবার কিছু না কিছু সমস্যা বৃশ্চিককে অনেকটা উইক করে দেয়। তখন বৃশ্চিক বলে যে দাদা, কোনো প্রতিকার কি নেই যার জন্য আমি একটু সুখে থাকবো, যার জন্য আমি একটু শান্তিতে থাকতে পারি? তো এই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব। কিছু প্রতিকারের কথাই বৃশ্চিকের এই অনুষ্ঠানে আমি বলবো, যে যেই প্রতিকার বা উপায় বা টোটকাগুলি শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য। আমি বৃশ্চিক রাশি, অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্মছক তো দেখছি না। জন্মছক যখন বিচার করা হয় তখন বলা যায় যে আপনার বৃহস্পতি, শুক্র, রবি বা চন্দ্র বা মঙ্গল যাই কিছু হোক, তাদের প্রতিকার করা যাবে কি না বা কতটা পরিমাণে করা যেতে পারে। আমি তো এখন ছক বিচার করছি না, তো সেই ক্ষেত্রে আমি আপনার জন্মছকের কোন ভাবগুলো ড্যামেজ হয়েছে সেই বিষয় নিয়ে প্রতিকারের দিকে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আমি বৃশ্চিক রাশির আজকে প্রতিকার বা টোটকা নিয়ে কথা বলবো, যেই টোটকাগুলোর খুব বেশি দামও নয়, কিন্তু এমন এমন টোটকা বলবো যেটা বৃশ্চিক রাশির সমগ্র দিক থেকে মানসিক সুখ দেবে। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি কোনো না কোনো বিষয় নিয়ে টেনশন করে থাকেন, তাহলে সেই টেনশনকে খতম করে, সেই প্রবলেমকে সলভ করে আপনাকে মানসিক হ্যাপি বানাবে এই উপায়গুলো, এই সলিউশনটি করার জন্য কি কি টোটকা করা যেতে পারে সেইগুলো বলবো। যদি আপনি বিশ্বাসের সঙ্গে করতে পারেন, যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন আমার কথাগুলোকে, তাহলে পরে আপনি দেখবেন মিরাকেলভাবে 3 মাসের মধ্যে আপনার পরিস্থিতি ভালোর দিকে ঘুরছে। আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন। এখন ধরুন আপনার বিবাহিত জীবনে বড় সমস্যা এসছে, তো সেই সমস্যাটা যাতে রিকভার হয়ে যায় বা সেই সমস্যা থেকে বেরোবার জন্য গ্রহগত প্রবলেমে কীভাবে সলভ করা যেতে পারে, কোন প্রবলেম বা কোন রকম কোন গ্রহ এই সমস্যাটা দিচ্ছে, সেই গ্রহকে কতটা রিকভার করতে গেলে পারে কি কি করতে হবে, সেটা একটা অন্য ভাবধারা। কিন্তু আমি আজকে যে অনুষ্ঠান করছি সেটা একটু অন্য ভাবধারায়। এইখানে অনুষ্ঠান করছি এমন যে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এবং আমার এই কথাগুলোকে মেনে চলেন বা আমার এই টোটকাগুলোকে মেনে চলেন, তাহলে আপনি হ্যাপি থাকবেন। আপনার কাছে খুব তাড়াতাড়ি সমস্যা আসতে পারবে না। তাহলে প্রবলেমগুলো ভালো করে শুনুন। তাহলে আমরা অবশ্যই প্রবলেমে চলে আসব, যে কি কি প্রবলেমগুলোকে সলভ করতে গেলে কি কি করা উচিত বা কি করলে বৃশ্চিক রাশির মানুষরা ভালো থাকবে। তাহলে পরে অবশ্যই চলে আসবো। তার আগে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা রিকোয়েস্ট। কারণ বিভিন্ন প্রতিকার বা টোটকার অনুষ্ঠান নিয়ে আমি রোজ আসছি, প্রত্যেক দিন রাত্রিবেলায়
তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত বিষয়গুলো শুনবেন। আমি বৃশ্চিক রাশির অনেক রকম প্রতিকার নিয়ে আলোচনা করব। হয়তো একটা অনুষ্ঠানে হবে না, আমি এরপরেও অনেক অনুষ্ঠান করব বৃশ্চিক রাশির, সেখানে শুধু প্রতিকার নিয়েই বলবো। তো বৃশ্চিক রাশির যেই বিষয়গুলো করা উচিত নয় বা করা উচিত বা নিয়মগুলো যেগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই মানবেন, আমার কথাগুলোকে শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের ভালো হবে। প্রথম হচ্ছে যে কোনো দিন কোনো সিচুয়েশানে অসত্য গাছ কাটবেন না, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ধরুন বাড়ির মধ্যে, আপনি যেই বাড়ির মধ্যে রয়েছেন সেই বাড়ির হয়তো অনেক সময় ছাদের ছাঁজা বা জানলার ছাঁজাগুলোকে বলতে পারছেন, জানলার উপর একটুখানি ছাঁজা টাইপের স্ল্যাব টাইপের হয়ে থাকে, এইগুলোর মতো অনেক সময় অসত্য কাজ হয়ে যায়। তাহলে যখনই দেখবেন অসত্য কাজ হচ্ছে, সবে মাত্র হচ্ছে, তখনই কিন্তু সেগুলোকে তুলে ফেলে দেবেন। কারণ যদি আপনার ছাঁজার মধ্যে, আমরা ছাঁজাই বলি, যে ওরকম বুঝতে পারছেন কী বলছি, সানসেট যেগুলোকে বলা হয় না, তার মধ্যে যদি অসত্য বা পুরনো বাড়ির মধ্যে যদি অসত্য কাজ হয়ে যায়, তাহলে পরে এইটা সিমটম যে আপনার এখন দুঃখের সময় আসছে, তাহলে পরে ওইটা ইমিডিয়েটলি সরিয়ে দেবেন। আর এছাড়াও কোনো বড় অসত্য গাছকে কখনোই কাটবেন না, এই কথাটা মাথায় রাখবেন। যদি আপনি কাটেন তাহলে পারে কিন্তু আপনার জীবনে হঠাৎ বড় সমস্যা চলে আসতে পারে। এছাড়াও আরও একটি কথা মাথায় রাখবেন, কারুর থেকে কোনো দিন ফ্রিতে কোনো জিনিস নেবেন না। যদি আপনি নেন তাহলে 3 মাসের মধ্যে আপনার জীবনে একটি বড় প্রবলেম আসতে পারে। কারুর থেকে কোনো দিনও ফ্রিতে কোনো জিনিস নেবেন না, যদি নিতে হয় তাকে একটা সামান্য কিছু চার্জ আপনি দিয়ে দেবেন, নইলে কিন্তু আপনার জীবনে বড় সমস্যা চলে আসতে পারে। এছাড়াও কিন্তু এই যে কথাটা বলবো সেই কথাটা সবাই মানতে পারবে না, কিন্তু তবুও বলবো যে বড় ভাই বোনদের যতটা পারবেন সম্মান করার চেষ্টা করুন। যদি ধরুন আপনার সঙ্গে আপনার বড় ভাইয়ের ঝামেলা রয়েছে বা একটা বিতর্ক বা বাদ বিবাদ রয়েছে, তবু আপনি হয়তো যেদিনকে বাদ বিবাদ হলো, ঝগড়া হয়েছে, এখন আর কথাবার্তা বলেন না, ঠিক আছে, কিন্তু তাকে অযথা আপনি, আপনার সামনে সে নেই, তাকে অযথা আপনি গালিগালাজ দিচ্ছেন, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু করবেন না। ঠিক আছে, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, কথা বলি না, ব্যাস, তো তার নামে উল্টোপাল্টা কথা বলবেন না। সব সময় যদি পারেন পকেটে একটি লাল রুমাল রাখার চেষ্টা করুন, এটা খুব ভালো একটি প্রতিকার বৃশ্চিকের জন্য। এছাড়াও কিন্তু যদি পারেন, যদি আর্থিক ক্ষমতা থাকে, যদি মানসিক জায়গাটাও যদি থাকে, তাহলে ঘরের মধ্যে কালো কুকুর যদি পুষতে পারে, তাহলে পরে আপনার অনেক প্রবলেম সলভ হবে। যে কোনো বৃশ্চিক রাশির মানুষ যদি ঘরের মধ্যে কালো রঙের কুকুর পুষতে পারে, সেটা যেরকমই কুকুর হোক, সেটা জার্মান শাফার্ড হতে পারে, ল্যাব হতে পারে, ইত্যাদি ইত্যাদি, দেশি কুকুরও হতে পারে, যদি সে পোষে তাহলে পারে এটা কিন্তু তার ভাগ্যকে ভালো করবে, অর্থাৎ তার মানসিক স্যাটিসফ্যাকশান দেবে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সব থেকে বেশি মানসিক প্রবলেমের মধ্যেই থাকে। এছাড়া আপনি যখন রান্না করেন তখন একটা কথা খেয়াল রাখবেন, রান্নাঘরের মধ্যে কখনোই যেন দুধ ফুটে পড়ে না যায়। আমরা অনেক সময় গ্যাসের মধ্যে ধরুন দুধ জাল দিতে গেলাম, দুধ এবার জাল দিতে গিয়ে আমরা ধরুন একটা কোনো কাজে হয়তো ওইখান থেকে সরে গেছি, দুধটা ফুটে পড়ে গেল, এরকম হয় না, উথলে পড়ে গেল বলি আমরা। তো এই ব্যাপারটা যেন কখনোই না হয়, হলে পারে কিন্তু আপনার 3 মাসের মধ্যে প্রবলেম আসবে, এটা খেয়াল রাখবেন। এই ছোট ছোট উপায়গুলো করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কোনো প্রতিকার নয়, এটা একটা সাজেশান ভালো, যে আপনার এই যে ছোট ছোট বিষয় থেকে সমস্যা চলে আসছে, এটা একটু মেনটেন করবেন। এছাড়াও যদি পারেন মঙ্গলবার দিনকে উপবাস থাকার চেষ্টা করবেন। যদি ধরুন উপবাস করতে পারছেন না, তাহলে পারে কিন্তু শুধুমাত্র মঙ্গলবার দিনকে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। উপবাস করতে গেলে ওষুধ খাবো না এরকম ব্যাপার কিন্তু নেই, ওষুধ খেয়েও উপবাস করা যেতে পারে। এছাড়াও প্রত্যেক দিন যদি পারেন হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করুন। হনুমান চল্লিশার মধ্যে একটি পাওয়ার রয়েছে, একটি ক্ষমতা রয়েছে। যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত হনুমান চল্লিশা ভক্তি সহকারে পাঠ করতে পারে, তারাই শুধুমাত্র এর মর্যাদাকে বুঝতে পারে। হনুমান চল্লিশা এখন
আমাদের কাছে একটা কিন্তু ইজিলি ব্যাপার হয়ে গেছে যে ধর যাকেই যেই জ্যোতিষীর কাছেই যাই সেই বলে হনুমান চল্লিশা পাঠ করুন। কী হবে হনুমান চল্লিশা? হনুমান চল্লিশার অনেক মহত্ব আছে। আপনি যদি ভালো করে ভক্তি সহকারে প্রত্যেক দিন হনুমান চল্লিশা একটুখানি পাঠ করতে পারেন, কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগতে পারে খুব বেশি। দেখবেন আপনার কিন্তু মানসিক শান্তি ফিরে আসবে। এছাড়া সব থেকে বড় একটি রেমেডি, সব থেকে বড় রেমেডি যদি আপনি করতে পারেন, সব থেকে বড় রেমেডি, তাহলে আপনি শারীরিক দিক থেকেও ভালো থাকবেন, মানসিক দিক থেকেও ভালো থাকবেন। সেটা হচ্ছে কি? শরীর চর্চা করা। যদি শরীর চর্চা করা হয় তাহলে পারে, হয়তো এখানে কতটা এটা মানতে পারবে আমি জানি না, কিন্তু ইজিলি ব্যাপারটাকে বুঝুন। যদি আমি শরীর চর্চা করি তাহলে শরীরের মধ্যে পজিটিভ ঊর্জা প্রবেশ করে। যদি পজিটিভ ঊর্জা প্রবেশ করে তাহলে মঙ্গল ভালো হয়ে যায় আমার জন্মছকে, এবং মঙ্গল হচ্ছে এই রাশির অধিপতি। তাহলে এই রাশিও ইনডাইরেক্টলিভাবে ভালো ফল দিতে শুরু করবে বা ভালো হবে, বা মানসিক সুখ চলে আসবে তাদের মধ্যে। তাই এটা কোনো ডাক্তারি হিসাব থেকে আমি বলছি না। এখন কোনো রোগ হলে ডাক্তার বলতে পারেন যে আপনি শরীরচর্চা করুন, ব্যায়াম করুন, পিটি করুন। আমি কিন্তু সেই দিক থেকে বলছি না। আমি কিন্তু বলছি যদি আপনি প্রত্যেক দিন শরীরচর্চা করতে পারেন তাহলে পারে, দেখুন এর একটা ডাক্তারি হিসাবও রয়েছে যে হ্যাঁ শরীরচর্চা যদি রোজ করি তাহলে তো আমার গা হাত পা ভালো হতে পারে, ব্যথা ট্যাথা কমে যেতে পারে, আমার শরীরটা আরও ভালো হতে পারে। অবশ্যই সেইটাই মাথায় রেখে আপনি করুন, কিন্তু করুন, দেখুন মিরাকেল হবে, গ্রহ আপনার ভালো হবে। এটা হেভি ভালো প্রতিকার। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদেরকে, প্রত্যেক বড়োদেরকে রেসপেক্ট করা উচিত। এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা করে না অনেক সময়, আমি দেখেছি। কারণ তারা বেশিরভাগ সময় ঝামেলা, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা, উল্টো পাল্টা গালি গালাজ, এই ওই সেই অনেক জায়গায়। তো এই ব্যাপারটাকে ঠিক করতে হবে। কিন্তু দেখুন অনেক প্রবলেম আসছে আপনারই অ্যাটিটিউড থেকে, সেটাকে ঠিক করতে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষরা যদি প্রত্যেক দিন অল্প করে দেশি মধু খেতে পারে, যদি বৃশ্চিক রাশির মানুষরা অল্প করে প্রত্যেক দিন দেশি মধু খেতে পারে তাহলে এটা মারাত্মক ভালো ফল দেয়। বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের যারা বাবা মা, তারা অনেক সময় আমাকে ফোন করে বা অনেকে এসছেন যে দাদা আমার ছেলে বা মেয়েকে নিয়ে আমি খুব টেনশান, যদি মাথা প্রচণ্ড গরম, একটুখানি রেগে গেলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, মুখ প্রচণ্ড খারাপ, এরকম বলে। তো আপনি প্রত্যেক দিন মধু খাওয়ান আপনার ছেলেকে কোনো না কোনো বাহানায়, দেখুন ওর কথাবার্তার মধ্যে কতটা সংযম চলে আসবে। এছাড়াও যদি আপনি লাল গোলাপ 3টে মঙ্গলবার, 3টে মঙ্গলবার মানে একটি মঙ্গলবারে 3টে, 2টি মঙ্গলবারে আর একটা 3টে, 3 নম্বর মঙ্গলবারে আবার 3টে, তাহলে এরকম লাল গোলাপ যদি আপনি কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দিতে পারেন তাহলে এটা মারাত্মক ভালো ফল দেয় বৃশ্চিকে। এছাড়াও যদি কোনো ধার্মিক স্থানে, মাথায় রাখবেন, যদি কোনো ধার্মিক স্থানেতে লাল মিষ্টি অথবা লাল লাড্ডু যদি আপনি ভোগ চড়াতে পারেন এবং সেই প্রসাদটি আপনি বাড়িতে আনবেন না, কোনো ধর্মস্থানেতে বা কোনো দেবতার মন্দিরে বা যে মন্দিরে হোক, আপনি লাল মিষ্টি অথবা লাল লাড্ডু বা একটা লালচে টাইপের লাড্ডু পাওয়া যায়, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো সেই লাড্ডু যদি ভোগ চড়ান এবং সেই ভোগটা যদি আপনি বাইরেই বিতরণ করে দেন, ঘরে আনবেন না, তাহলে পরে হ্যাঁ অবশ্যই সেটা আপনিও খেতে পারেন। তাহলে আপনার মঙ্গল, আপনার বৃশ্চিক রাশিটা ভালোর দিকে চলে আসবে এবং আপনি মিরাকেলভাবে দেখবেন যে আপনার জীবনের সমস্যা আস্তে আস্তে করে কমছে। এইটুখানি উপায় আপনাকে করতেই হবে আপনাকে ভালো থাকার জন্য। আমরা পরবর্তী সময় আমরা দেখেছি যে হ্যাঁ বৃশ্চিকের এই সমস্যা ওই সমস্যা, তার প্রতিকার, তার রেমেডি বিভিন্ন হতে পারে, কিন্তু আপনার এই কথাগুলো মানা বা এই প্রতিকারগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার 3 মাস পর থেকে একটা বড় পরিবর্তন আসছে। এবং আমি যে প্রতিকারগুলোর কথা বললাম সেগুলো আপনি প্রায় সব কথাই করে ফেলতে পারবেন। তো আপনি করে দেখুন কি ভালো রেজাল্ট, এবং আপনি আস্তে আস্তে করে ভালোর দিকে চলে আসবেন।
যাই হোক, কিছুটা বোঝাতে পারলাম, জানি না কেমনভাবে আপনি বিষয়গুলোকে নিলেন, কিন্তু আমি খুব সিরিয়াসভাবে আমি কিন্তু বললাম যেগুলো করলে আপনার ভালো হবেই সত্যি। যাই হোক, এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য